মানুষের বয়স কোনো বাধা নয়, যদিও আমার অনেক বয়স হয়েছে, তাতে কি, যে হঠাৎ করে ভালো লাগলো, গাছে উঠে গেলাম, বেশ ভালো লাগছে। আপনাদের কি আজকে এই গাছ নিয়েই কিছু কথা বলবো, সাথেই থাকুন। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। কি চমৎকার একটা গাছে বসে আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই গাছের বয়স হবে প্রায় ৮০ থেকে ৯০ বছর আনুমানিক। এত বছর যাবৎ এই গাছটি কালের সাক্ষী হয়ে এখানে আছে। এই গাছের তলায় কতজন এসে কথা বলেছে, ফিস ফিস করে কথা বলেছে, একজন আরেকজনকে প্রেমের কথা বলেছে, গল্প করেছে, সব কিছুর সাক্ষী হয়ে আছে এই গাছটি। হয়তো তাদের কেউ একদিন এই গাছতলায় এসে এই গাছকে হয়তো বলবে, এই যে দেখো, আজ ২০ বছর পর তোমার ক্যানোপি তলে আসলাম। গাছ তখন হয়তো মনে মনে হাসবে। আসলে গাছ কি হাসতে পারে? গাছ কি বুঝতে পারে মানুষের উপস্থিতি? নিশ্চয়ই বুঝতে পারে। গাছের যেহেতু প্রাণ আছে, গাছ বুঝতে পারে। জগদীশচন্দ্র বসু সেটা প্রমাণ করে গেছেন। তিনি গাছের প্রাণ আছে এটা প্রমাণ করতে যে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন প্লুমেরিয়া লিম্বার্টিয়ানা, যাকে বাংলায় কাঠগোলাপ বলা হয়, কি চমৎকার ফুল ফোটায়, কি চমৎকার তার সুগন্ধ। আপনারা যদি কখনো এর তলে এসে বসে একটু নীরবে অবলোকন করেন, তাহলে সেই সৌন্দর্যটুকু পুরাটাই আপনার কাছে ধরা দিবে। আমরা অনেকেই প্রকৃতি নিয়ে পড়াশোনা করি, প্রকৃতি নিয়ে বিভিন্ন গল্প পড়ি, কবিতা পাঠ করি, কিন্তু আসল যে মর্মার্থ সেটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে ফিজিক্যালি এই প্রকৃতির কাছে আসতে হবে। অন্য কোনো জায়গায় বসে লেখা পাঠ করে সেই ফিলিংসটা আপনি পাবেন না। তো যা বলছিলাম, এই উদ্ভিদটার পাশেই হয়তো কোনো এক প্রেমিক যুগল একদিন বসে গল্প করেছিল। হয়তো তাদের বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হওয়ার পরে দুজন আলাদা আলাদাভাবে এই গাছের কাছে আসে, বা এসে বলে, আমাদের তো আর দুজনের দেখা হয় না। হতেই পারে এটা। আবার কারো কারো দেখা যায় যে বিচ্ছেদ হয় নাই, সেই যুগল আবার এই গাছতলায় এসে সেই পুরনো দিনের স্মৃতিগুলি মনে করে। কি চমৎকার, কি চমৎকার ভালো লাগা। এই যে ভালো লাগাগুলি, এই ভালো লাগাগুলি যদি আপনি অনুভব করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই উদ্ভিদের কাছে আসতে হবে, বৃক্ষ তরু লতা গুল্মের কাছে যেতে হবে, যে আপনার সেই ভালোবাসাটা, সেই ভালোবাসার টেস্ট গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারেন, একবার যদি আপনি পেয়ে যান, তাহলে বারবার আপনি ছুটে যাবেন এবং বারবার ওদের কাছে যেয়ে আপনি সেই যে মাধুর্য, সেই যে ভালো লাগাটুকু আপনি গ্রহণ করে নেবেন এবং প্রকৃতি সম্পর্কে আপনার জ্ঞান ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকুন, শুভকামনা রইল।